নির্বাচনে মনোনয়ন বাণিজ্য বন্ধ করে আনুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ। তবে এখনই যুক্তরাষ্ট্রের পদ্ধতিতে সরকার কাঠামো সংস্কার করার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। বলেন, আগে নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ করতে হবে। জেমসন মাহবুব জানাচ্ছেন বিস্তারিত। বুধবার নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠক করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। বৈঠক শেষে জানানো হয়, নির্বাচনী অপরাধের বিচারের ক্ষমতা ইসির হাতে রাখা সহ বেশ কিছু সুপারিশ করেছে সংস্কার কমিশন। যে গ্যাপগুলো আছে, যে দুর্বলতা আছে, আমরা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি মাঠের অভিজ্ঞতা থেকে, এবং আমাদের স্টেক হোল্ডার যারা আছে, ইনক্লুডিং ফ্রম দ্য মিডিয়ারও রোল কী হতে পারে এবং তারা আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে, আমরা সেগুলো নিয়েও আলোচনা করেছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। বিগত নির্বাচনে সেসব ক্ষমতা প্রয়োগ করা হয়নি বলেই নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে, ইনহেরেন্ট পাওয়ার, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা বিধিবিধান, আইন ও বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে, অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস। অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল, এই প্রয়োগের সমস্যাটা দূরীভূত করতে হবে। বিকেলে নির্বাচন কমিশনে আসেন সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ। বৈঠক করেন নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে। বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচনে মনোনয়ন বাণিজ্য বন্ধ করে আনুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচনের আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে। বলেন, মানুষ ভোট দেবে দলকে, প্রার্থীকে নয়। নির্বাচনটাকে যতটা সরলীকরণ করা যায়, এটা হলো প্রথম কথা। এবং নমিনেশন প্রথা যদি বন্ধ করা না যায়, তাহলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। মনোনয়ন বাণিজ্যের কথা, মনোনয়ন বাণিজ্য যেটা আমরা বলছি যে এটাকে আনুপাতিক হারে নির্বাচন করেন। যারা নাকি দেশের মালিক, সাধারণ মানুষ, তাদেরকে দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটটা চালান। সারা দেশের সকল স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করারও মত দেন সাবেক বিচারপতি আব্দুর রউফ। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।